হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। বেশ অনেক দিন পর, আজকে 5 দিন পরে আমি আবার ইন্ট্রো দিচ্ছি, কারণ এতদিন তো ফোন ছিল না। তোমরা জানোই সন্তুর কাছে ফোন ছিল, আরও কালকে বিকালে এসছে বাড়িতে। তো আমি আজকে সকাল থেকে স্টার্ট করলাম ব্লগিং করা। আর আজকে বিকালে আমরা দুজন আবার একটু কৃষ্ণনগর যাবো, কারণ হচ্ছে আমার ডাক্তার দেখানোর ডেট অনেক দিন আগেই চলে গেছে। ডাক্তার দেখানো হচ্ছিল না কদিন ধরে, বৃষ্টি বৃষ্টি করে। আর এখান থেকে কেই বা নিয়ে যাবে, মায়েরও প্রচণ্ড শরীর খারাপ ছিল, বাপিরও শরীর খারাপ। সেই জন্য আমার ডাক্তার দেখাতে যাওয়া হয়নি। বেশ অনেক দিন হয়ে গেল, ডেট ওভার হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে। তো আজকে যাব, নাম লেখানো হয়ে গেছে সন্ধেবেলায়। এখন আমি একটু ছাদে এসে বসলাম, বেশি কথা বলবো না, দেখতে থাকো আজকে সারাদিন আমি কী করছি। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভেবেছিলাম বলবো না, কিন্তু আজকে বাধ্য হচ্ছি বলতে, এই কারণেই আমার এক হেটার্স আমার সামনে বসেই তার কোনো বন্ধুকে বলছিল যে এর তো নাটক রোজই দেখি, ফেসবুকে ভিডিও দেয়, ইউটিউবে ভিডিও দেয়, বেশ ভালোই লাগে নাটক যা করে। তো যাই হোক, আমি ভেবেছিলাম কিছু বলবো না, কেউ কিছু করলে পেছনে কিছু মানুষ ঘেউ ঘেউ করবেই, আমি তাদেরকে মানুষ বলে মনেও করি না। তো যাই হোক, হট করে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে দেখছি সেও ফেসবুকে এসে ভিডিও দিচ্ছে। বুঝতে পারলাম না কেমন হেটার্স, মানে এগুলো পছন্দ করে না, এগুলোকে নাটক বলে, তারপর আবার সে নিজেই করছে। মানে কি বোঝাতে চাইলো কিছু বুঝতে পারলাম না। এমন কোনো কথা কাউকে বলো না যেই কাজ নিজেকেই করতে হয়। আমি এতদিন ফেসবুকে ভিডিও করে দিচ্ছিলাম বলে অনেক বলেছে নাটক করে, এই করে সেই করে, কাজ নেই, হ্যানা ত্যানা। তো এখন তো মনে হচ্ছে তুমিও সেই পথেই নেমে পড়েছো, কারণ তুমিও এখন ফেসবুকেই ভিডিও দিচ্ছ, তাই না? তো কাউকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবে, তোমাকেও কিন্তু সেই আমার পথেই নামতে হলো। কি তো ঘুমু হয়ে গেল মা? এই যে এই যে এই যে ঘুমু ঘুমু হয়ে গেল? হ্যাঁ, পিমশাই তোমায় টিপ পরিয়ে দিয়েছে মা? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়েছে, ঘুমু হয়ে গেছে। গাড়িটা এই জন্য কেনা হয়েছে জামা কাপড় মেলার জন্য। এই দেখো গাড়িতে টিকটিকি ঢুকে যাচ্ছে, কি গো এদিকে আসো। ওই দেখো ওই দেখো, মেরে দিয়েছে, মেরে দিয়েছে। এই দাদা, দাদা না ওটা পিমশাই। এই দাদা, আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে আমার বিয়ের যেখান থেকে মানে ফটো তুলেছিল যে স্টুডিওতে, ওই স্টুডিওতে যাচ্ছি। একটা ভিডিও, প্রি ওয়েডিংয়ের ভিডিওটা আমাদের দিয়েছিল না, তো সেটাই আনার জন্য। আর এদিকে দেখো ছোটোটাকে নিয়ে যাচ্ছি, কারণ বড়টা তো স্কুলে গেছে আর ছোটোটা বাড়িতে ছিল। তো ভাবলাম যখন গাড়ি করেই যাচ্ছি তো নিয়েই যাই। আর এই যে রোজকারের মতন সন্তুই গাড়ি চালিয়ে যাচ্ছে, আর ওর পুরো ভরসা আছে। আর এখন যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগরে, কারণ আমার আছে আজকে ডাক্তার দেখানো, বেশ অনেক দিনই লেট হয়ে গেছে। তো অনেক দিন পর আজকে যাচ্ছি আমি ডাক্তার দেখাতে। চিন্তাতেও আছি যে কি বলবে ডাক্তার, শরীরটাও ভালো ছিল না। আর এদিকে দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছে। তবে এই বাড়িতে ঢুকলাম, আর হচ্ছে ডাক্তার দেখাতে যাওয়ার অনেক দেরি আছে আর হাতে অনেকটা টাইমও আছে। তো ভাবলাম ওখানে গিয়ে বসে থাকার থেকে বাড়িতে এসে বসা অনেক ভালো, তো এখানেই চলে আসলাম। আর সন্তু গেল নিচের মায়ের সাথে একটু কথা বলতে, আর আমি এসে উপরে এসে একটু শুয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে ঢুকেছি, কিন্তু মানে স্কুটি করে আসলাম, তো ওই জন্য একটু মাঝেটা ব্যথা করছিল, ওই জন্য এসে একটু শুয়ে নিয়েছি। তো যাই হোক, বেরোনোর সময় দেখা করছি তোমাদের সাথে। আর এদিকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে চলেও এসছে, কিন্তু ডাক্তার এখনও আসেনি, প্রচণ্ড লেট করে, রোজই এসে অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হয় আমাদেরকে। গুড মর্নিং। তো কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। আর তারপর আর ভালো লাগছিলো না, এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, সবে ঘুম থেকে উঠলাম। আর আজকে আবার সন্তু চলে যাবে কলকাতায়। তো দেখি ও যাওয়ার আগে আমি যেটুকু পারি তো সেটুকু তোমাদের সাথে যা যা করছি সকাল থেকে শেয়ার করতে থাকবো। আর না হলে তারপরে আবার যখন কলকাতা থেকে আসবে তারপরে, তাছাড়া আর উপায় নেই, কারণ এখন একটাই ফোন হয়ে গেছে দুজনের কাছে। তো চলো দেখতে থাকো আমি কি করছি আজকে সকাল থেকে।
আর এদিকে সন্তু বেরিয়ে যাবে, তো স্নান টান করে নিয়েছে, করে এখন একটু পুচির সাথে খেলা করছে। আর বাপিও ছিল এখানে, তা তিনজন মিলে ছিলাম, আর আমিও ওদের সাথেই গল্প করছিলাম। আবার কতদিন পরে সন্তুর সাথে দেখা হবে। তো যাই হোক, সন্তু এখন রেডি হয়ে নিয়েছে, আর রেডি হয়ে খেতেও বসে পড়েছে। খাওয়া দাওয়া করে একটুখানি বসে ও আবার বেরিয়ে যাবে কলকাতা কাজে। তো অনেকদিন পরেই আবার দেখা হবে, বারবারই একই কথাই বলছি। আর এখানে দেখো দুজনে মিলে কি করছে, কি দুষ্টুমিটাই করছে। আয় আয় চাঁদ মামা টু দিয়ে যা করছো, তুমি যাবে পিমসের সাথে? বলে আবার 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 গেল রে, মাথায় খিলুমিলু সব নড়ে গেল রে। কত হাসি। সেদিনকে সন্তু বেরোনোর সময় আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, তো আজকে আসার পরে ফোনটা হাতে পেয়েছি আর এখন করছি। তো যাই হোক, এই ব্লগটা অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।